আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্রিয়ার বর্তমান কাল আমরা আলোচনা করতে যাচ্ছি। এখানে আলোচনার মেন বিষয়বস্তু হচ্ছে এখানে যে উদাহরণগুলি আছে এই উদাহরণগুলাই আপনাদের সামনে বোঝানো হবে। আর বর্তমান কাল নিয়ে আলোচনা আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আছে, বিস্তারিতভাবে বর্ণনা করা আছে, এটা দেখে নিতে পারবেন। এখন আমি আপনাদের বোঝানোর জন্য আমাদের হারিস ভাইকে বলছি, হারিস ভাইটা কন্টিনিউ করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত। সম্মানিত ভিউয়ার্স, আমরা 19টা পর্ব এর আগেও কমপ্লিট করেছি, সেগুলো অতীতকাল সংক্রান্ত আলোচনা ছিল। আজকেরটা প্রথমটাই আমাদের 20 নম্বর, সেটা বর্তমান কালে শুরু। আহ, বর্তমান কালটার তিনটা স্যাম্পল উদাহরণ এখানে বলা আছে, যে কাতাবা ইয়াকতুবু না, তার নিচে ইয়াস জুদু না, তাস জুদু না, আস জুদু নাসজুদু। এটা অতীতকাল থেকে কেমনে আমরা বর্তমান কালে কনভার্ট করি বা চেঞ্জ করতে হয়, সেটাই ইতিপূর্বে আমাদের শরীরের বিভিন্ন ইয়েতে আছে, সেখান থেকে আমরা নিশ্চয়ই কিছুটা ধারণা নিয়েছি। তা আমরা এই যে 15টা সেন্টেন্সে দেখবো শুধুমাত্র এই যে কাতাবা ইয়াকতুবু না, ইয়াসজুদু না, তাসজুদু না, আসজুদু নাসজুদু, এই উদাহরণগুলোর আলোকে এইখানে 15টা সেন্টেন্স। আমরা যদি সেন্টেন্স গুলোর দিকে যাই, তাহলে দেখবো প্রথমটা, 1 নম্বরটা যেটা ইয়াখলুকু মা লা তা'লামুন। এই যে ইয়াখলুকু, এটা যদি কাতাবার সাথে আপনি মিলান, তাহলে কাতাবা ইয়াকতুবু একইভাবে খালাকা ইয়াখলুকু, প্রেজেন্ট টেন্স হলো মা লা তা'লামুনা। আমরা যদি তাসজুদুনা দেখি, যে তাসজুদু বহুবচনটা তাসজুদুনা, এখানে মা লা তা'লামুনা। তো ইয়াখলুকু মা লা তা'লামুনা, ইয়াখলুকু হলো একবচন মুদারে বা প্রেজেন্ট কাল, আর তা'লামুনা হচ্ছে এটা বহুবচন, সেকেন্ড পার্সনের বহুবচন। যে আল্লাহ যা সৃষ্টি করেন সেটা তোমরা জানো না, মা আল্লাহ তাআলামুনা। তার মানে এই তাসজুদুর ফর্মে যদি আমরা একটু চিন্তা করি, তাসজুদুনা যেমন করে হইল, এখানেও আলিমা থেকে তাআলামুনা একই ফর্মে হইল, বহুবচন। 2 নম্বরটা হচ্ছে ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা, ইয়ালামু, এটা আলিমা ইয়ালামু, মূলটা অতীতকালে ছিল আলিমা, এখান থেকে ইয়ালামু প্রেজেন্ট সিঙ্গেল এক বচন। আলিমা ইয়ালামু মা ইয়ালিজু, ওয়ালাজা, ওয়ালাজাটা হয়ে যাবে, এটা একটা দুর্বল ভার্ব, সেই জন্য ওয়ালাজা প্রবেশ করে ইয়ালিজু, এটা ইয়াউলিজু ছিল। এই ইয়া ওয়াটা তখন চেঞ্জ হয়ে ইয়ালিজু হয়ে যায়, যেমন ওয়ালাদা ইয়াউলিদু, সূরা আমরা এক ক্লাসে যেটা পড়ি, ওয়ালাদা ইয়াউলিদু হওয়ার কথা, কিন্তু ইয়ালিদু হয়, যে কোন করে ওয়াটা ডিলিট হয়ে যায়। একইভাবে ওয়ালাজা ইয়াউলিজু নয়, ওয়ালাজা ইয়ালিজু। ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা, মানে তিনি জানেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যা জমিনে প্রবেশ করে এবং যা ওখান থেকে বের হয়ে যায়, এটা তিনি জানেন। তো ইয়ালামু হচ্ছে এক বচন প্রেজেন্ট টেন্স, ইয়ালিজু এটা এক বচন, ওমা ইয়াখরুজু খারাজা ইয়াখরুজু এটাও এক বচন। 3 নম্বরটা হচ্ছে ওমা ইয়ানজিলু মিনাস সামাই ওমা ইয়ারিজু ফিহা। ইয়ানজিলু এটা নাজালা ইয়ানজিলু, নাজালা থেকে ইয়ানজিলু প্রেজেন্ট টেন্স এক বচন। মিনাস সামাই, ওমা ইয়ানজিলু মিনাস সামাই, তিনি যা নাজিল করেছেন আকাশ হতে। ওমা ইয়ারিজু ফিহা, এবং যা কিছু উপরের দিকে উঠে যায়। আরাজা ইয়ারিজু, আরাজা ইয়ারিজু, এটা উদাহরণ দিতে আছে 3 নম্বর লাইনের। এটা নিচে ব্যাখ্যায় দেওয়া আছে, আরাজা আরোহণ করে মানে উপরের দিকে ওঠা, ইয়ারিজু এখান থেকে মেরাজ শব্দটা আসছে। ইয়ানজিলু এক বচন, মিনাস সামা ইয়ারিজু এটাও এক বচন। এরপরে 3 নম্বরটা ওয়াহুয়া মাআকুম আইনা মা কুনতুম, ওয়াহুয়া মাআকুম আইনা মা কুনতুম, যে তিনি তোমাদের সাথে থাকেন যেখানে তোমরা থাকো, এখানে কোনো ভার্ব নাই। ওয়াহুয়া মাআকুম আইনা মা কুনতুম। এরপরে 5 নম্বরটা আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, আল্লাহ এমন যে তোমরা যা কিছু করো তিনি সবকিছু দেখেন। এই যে তা'লামুনা, আলিমা ইয়ালামু, এই যে আগেরটা যেমন লা তা'লামুনা, এই বার্তায় এখানে একইভাবে আসছে, তা'লামুনা, তা'মালুনা, তোমরা যা করো আল্লাহ সেটা দেখেন, তা'মালুনা বহু বচন। পরেরটা 6 নম্বর হচ্ছে ইন্নাল্লাহ লা ইয়াজলিমু মিসকালা যাররাতিন, ইন্নাল্লাহ অবশ্যই আল্লাহ জুলুম করেন না, অবশ্যই আল্লাহ অনুপরিমাণ সামান্যতম জুলুম তার, আল্লাহর একদম আদর, সেই জন্য তিনি জুলুম করেন না। এটা জলামা ইয়াজলিম, জলামা হলো অতীতকাল, ইয়াজলিমুল তার প্রেজেন্ট টেন্স, ইয়াজলিম।
এটা দরাবা ইয়াদ্রিবু থেকে আমরা যদি বাবের 6টা ফর্ম জানি, দরাবা যে গ্রুপটা, দরাবা ইয়াদ্রিবু, এখান থেকে জলামা ইয়াজদিবু। 7 নম্বরটা হচ্ছে লা ইয়ালামুনাল হাক্ক, তারা জানে না সত্য। ইয়ালামুনা, এটা আলিমা ইয়ালামু, এটা হলো থার্ড পার্সন বহু বচন। তালামুনার যেমন সেকেন্ড পার্সন বহু বচন, আর ইয়ালামুনা হচ্ছে থার্ড পার্সন বহু বচন। লা ইয়ালামুনাল হাক্ক, আলিমা ইয়ালামু, আলিমা আলিমানি ইয়ালামুনা, এরকম ইয়ালামু ইয়ালামানি ইয়ালামুনা। 8 নম্বর হচ্ছে লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, লাহুম তাদের জন্য আছে পুরস্কার, ইনদা রাব্বিহিম তাদের রবের কাছে উত্তম পুরস্কার তাদের জন্য আছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওয়ালা খাউফুন তাদের কোনো চিন্তা নাই, ভয়ের কারণও নাই, তাদের কোনো দুশ্চিন্তা হওয়ার কিছুই নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, এই যে হাজানা থেকে ইয়াহজানুন, ইয়াহজানুন এটা বহুবচন, থার্ড পারসন বহুবচন ইয়াহজানুন। যেমন ইয়ালামুনা, এর আগেরটা যে বললাম বহু থার্ড পারসন, ইয়ালামুনা যেমন 7 নম্বর সেন্টার লা ইয়ালামুনা, এই রকম ভাবে ওয়ালা হুম ইয়াহজানুন বহুবচন। 10 নম্বর হচ্ছে ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আ'লামু এটা আলিমা ইয়ালামু, তারপরে যে ফার্স্ট পার্সনের জন্য আমার জন্য যেটা হবে এটা আ'লামু। যেন আপনি যদি ওই আসজুদুর ক্ষেত্রে যান, যে ইয়াসজুদু ইয়াসজুদুনা তাসজুদু তাসজুদুনা আসজুদু নাসজুদু, এই যে আসজুদু এখান থেকে আ'লামু। কালাত সে বলল ইন্নী অবশ্যই আ'লামু আমি অধিক জানি মা লা তা'লামু তোমরা জানো। আল্লাহ বলছেন আর কি কথাটা, যে তোমরা যা করো এটা ভালোভাবে আমি জানি। তিনি বললেন আমি আমি যা জানি তোমরা তা জানো না। ইন্নী আ'লামু আমি খুব বেশি জানি, মা লা তা'লামু যা তোমরা জানো না। তা'লামু মানে আলিমা ইয়ালামু, এটা সেকেন্ড পারসনের বহুবচন। 11 11 নম্বর আফরাইতুমুল মা আল্লাযী তাশরাবুন, তারা কি চিন্তা করে দেখেছে পানির ব্যাপারে যেটা তারা পান করে। এটা সম্ভবত সূরা জারিয়াতের একটা আয়াত। আফরাইতুম তোমরা কি চিন্তা করে দেখেছো পানির ব্যাপারে, আল্লাযী তাশরাবুন যেটা তোমরা পান করো। এটা সারিবা ইয়াশরাবু, ইয়াশরাবু ইয়াশরাবানা ইয়াশরাবুনা, এরপরে তাশরাবু তাশরাবুনি ইয়াশরাবনা তাশরাবু তাশরাবানি তাশরাবুনা, এটা সেকেন্ড পারসন বহুবচন। 12 নম্বর হচ্ছে ওয়াল আনআমা খালাকাহা লাকুম ফিহা দিফউন, ওয়াল আনআমা এখানে আল্লাহ বলতেছেন গৃহপালিত পশু তিনি যা সৃষ্টি করেছেন এতে তোমাদের জন্য অনেক কিছু রয়েছে, মানে শীত নিবারণের জন্য আল্লাহ ওই সমস্ত পশুর চামড়া দিয়ে অনেক কিছু তৈরি করে, এটা একটা উদাহরণ দিয়েছেন। ওয়াল আনআমা খালাকাহা, নিশ্চয় আল্লাহ পশু পাখি সৃষ্টি করেছেন, পশুগুলাকে সৃষ্টি করেছেন তোমাদের জন্য, যাতে তোমাদের কাছে রয়েছে এই উষ্ণতা নিবারণের জন্য বা শীত বস্ত্র তৈরির জন্য এখানে উপাদান রয়েছে। 13 নম্বর ওয়া মানাফিউ ওয়া মিনহা তাকুলুন, ওয়া মানাফিউ ওয়া মিনহা তাকুলুন, এবং এই পশুর ভিতরে আবার তোমাদের জন্য উপকারী রয়েছে, মানে যে পোশাকগুলো দেওয়া হয়েছে আমাদের উপকারের জন্য, এবং এইটার থেকে আমরা আবার বক্ষণও করি, মানে পশুগুলোর চামড়া দিয়ে আমাদের জন্য শীত বস্ত্র নিবারণের তৈরি করা হয়েছে পোশাক, এটা আমাদের কাজে লাগে, উপকার করে। সাথে সাথে ওইখান থেকে আমরা জবে করার পরে এর মাংস খেতে পারি, তাকুলু, এটাও সেকেন্ড পারসন। যা যদি হয় আকালা ইয়াকিলু, ইয়াকিলু ইয়াকুলানে ইয়াকুলুনা, তাকুলু তাকুলানে তাকুলুনা, এটা সেকেন্ড পারসন বহুবচন। 14 নম্বর আমি ইবাদত করি না তার তোমরা যারা ইবাদত করো, লা আ'বুদু মা তা'বুদুন, আবাদা ইয়াবুদু, ইয়াবুদু ইয়াবুদানে ইয়াবুদুনা, তা'বুদু তা'বুদানে তা'বুদুনা, এই যে সেকেন্ড পারসন বহুবচন। ইয়াকা না'বুদু, আসলে এই 15টা সেন্টেন্সের ভিতরে কোনো সময় এক বচন আসছে, কখনো বহু বচন আসছে। এই আমাদের এই 20 নম্বর অধ্যায় প্রথম যে 3টা কাতাবা ইয়াকতুবু ইয়াকতুবুনা, এরপরে ইয়াসজুদু ইয়াসজুদানে তাসজুদু, এই যে 6টা উদাহরণ আছে, এই উদাহরণের আলোকে এখানে 15টা সেন্টেন্স তৈরি করা হচ্ছে। আমরা এইটা বোঝার জন্য যেটা সেই মেইন পড়াটা বা লেসনটা যেটা শনিবার বিভিন্ন লেকচার আছে, যে প্রেজেন্ট টেন্স কিভাবে তৈরি করা হয়, এখানে যদি একটু আপনাদের রিমাইন্ড করতে চাই, রিমাইন্ডিং দিতে চাই, তাহলে কাতাবার সাথে প্রথম ইয়াটা আসছে, ইয়ার উপর একটা জবর, তারপর একটা সুকুন, এরপরে লাস্ট একটা পেশ হবে। আর সেকেন্ড লেটারে কখনো জবর হতে পারে, কখনো পেশ হতে পারে, কখনো জবর হইতে পারে। যেমন এই ইয়ালিজু যেটা হয়েছে, মাঝখানে একটা জের হয়েছে। এইটা প্রাথমিক পড়া আমাদের,
শনিবার যে লেকচার গুলোতে পিছনে গেলে আমরা পাবো, ওই লেকচারটা যদি আমাদের এই মোটামুটি জানা থাকে, এটা যদি আমরা ধরতে পারি, তাহলে এই ডিফারেন্সিয়েশন গুলো যে আমাদের বুঝার কারণ থেকেই আমরা বুঝতে পারবো এই 15টা সেন্টেন্স কিভাবে তৈরি করা হলো। তো সেই জন্য আমি সম্মানিত ভিউয়ার যারা এখন দেখছেন পরে দেখবেন, তাদের সকলে হচ্ছে আমার অনুরোধ থাকবে যে আমরা অতীত কাল থেকে বর্তমান কাল চেঞ্জ করার জন্য যে মেইন উপাদানগুলো তাই না, আলিফ তা ইয়া নুন, এই যে শনিবার একটা লেকচার আছে যে ফার্স্ট পার্সনের জন্য সেকেন্ড পার্সনের জন্য তা, আর থার্ড পার্সনের জন্য ইয়া, এবং নুনটা হচ্ছে ফার্স্ট পার্সন বহুবচন। এই চেঞ্জটা কিভাবে, এই চারটা তা ইয়া নুন কিভাবে চেঞ্জ করে অতীত কালগুলো থেকে বর্তমান কালে এই চারটা প্রিফিক্স হিসেবে প্রথম যে আসে এড হয়, এই এডিশনটা যদি আমাদের মনে থাকে, তাহলে এই সেন্টেন্স গুলো বোঝা আমাদের হবে। আর এটা অবশ্য মনেই রাখতে হবে, কারণ এর পরবর্তীতে এই বর্তমান কালের আরো উদাহরণ আমাদের সামনে আছে। 20 যেমন শুরু হলো, এরপরে 21ও থাকবে, এরপরে 22ও থাকবে। সেই জন্য আমি বলবো যারা আমাদের পাঠক আছেন তাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, আমরা ওই প্রেজেন্ট টেন্স কিভাবে চেঞ্জিংটা হয়, আলিফ তা ইয়া নুন, এটা আমাদের ধরতে হবে, এটা আমরা স্মরণে রাখতে হবে। এটা যদি আমাদের স্মরণ থাকে, তাহলে ইনশাল্লাহ আমাদের জন্য এটা ইজি হয়ে যাবে। এরপর এখানে এই যে ওয়ালাজা ইয়ালিজু, যেটা ওই সেন্টেন্স গুলোর ভিতর ব্যাখ্যা তারা দিছে আর কি, যে ওয়ালাজা প্রবেশ করে, ইয়ালিজু এটা তার বর্তমান কাল, আরাজা আরোহণ করা, তারপরে বর্তমান কাল ইয়ারিজু, মাজদার হচ্ছে মেয়েরাজু। ইয়াকা, এটা আমরা সূরা ফাতিহা যখন পড়ছি, ইয়া এটা হলো একটা পার্টিকেল, তার সাথে কাজ যুক্ত হয়েছে। তো সুমি ভাই, এই তো মোটামুটি এটার মেইন পড়াটা আগের থেকে নিয়ে আসতে হবে, যে প্রেজেন্ট টেন্স কিভাবে তৈরি করা যায়। এই যে আলিফ তা ইয়া নুন, এইটার উপরে যদি যাদের একটু দখল আছে অথবা চেষ্টা জি করলে, তাহলে এটা বোঝা একেবারে সহজ হয়ে যাবে। জি জি। আপনার যারা যারা আসলে একটু জানতে চান, তারা 21 নম্বর অধ্যায়ে গিয়ে দেখবেন যে এটা হ্যাঁ, পুরা প্যাটার্নটা দেওয়া আছে পরবর্তী লেসনে, হ্যাঁ, পরবর্তী হ্যাঁ, 21 নম্বর অধ্যায়ে। জি, আমরা জি, জি। আগামী সপ্তাহে, এখন থেকে আমরা সাধারণত রোববারে এটা করব। জি, শুক্রবার শনিবার অনেকেই ব্যস্ত থাকেন। আমরা জি। রোববারে রাত্রেবেলা 9:30টার সময় শুরু করলে কেমন হয়? না, করতে পারে। 9:30টার আবার সময় শুরু করবো ইনশাল্লাহ। তাহলে ঠিক আছে, তাহলে আমরা তাহলে আজকের মতো এখানে বন্ধ করছি। আহ জি, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আলহামদুলিল্লাহ।